আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে স্বাগতম। লোগো ডিজাইন প্রসেস গ্রিড দ্বারা গ্রিড দিয়ে লাইক 3D টাইপের হবে লোগোগুলা। স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ভিডিওটা লাইক করে দিয়ে সবার মাঝে শেয়ার করে দিবেন। পলিগন টুল এবং ত্রিকোণমিতি শেপ দিয়ে তৈরি করে দেখাবো। ফার্স্ট অফ অল আমি পলিগন টুলে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করলাম, জাস্ট আমি 3 দিয়ে দিলাম। লাইক এটাকে আমি একটু বড় করে দিলাম। টুলটাকে নিয়ে এভাবে একটা লাইন ক্রিয়েট করলাম। এটাকে কপি করে দিতে পারি বা এখান থেকে আবার লাইন টুলটাকে নিয়ে এখানে আবার আরেকটা লাইন ক্রিয়েট করলাম। অলটা ধরে একটা কপি করলাম, কিবোর্ড থেকে ডি বাটন প্রেস করলাম। লাইক এটাকে আমি কপি করে দিব বা ওখান থেকে একটা লাইন টুল ক্রিয়েট করতে পারি আমি। লাইক এভাবে আমি দিয়ে দিলাম। অলটা ধরে একটা কপি করলাম, কিবোর্ড থেকে ডি বাটন প্রেস করলাম। এটাকে আপনারা অন্যভাবে করতে পারেন, লাইক এভাবে লাইনগুলোকে ক্রিয়েট করে রোটেটে এখান থেকে অ্যাঙ্গেল করে 45 ডিগ্রি দিয়ে আপনারা এভাবে করতে পারেন। আমি সিলেক্ট করলাম, সেভিটা টুলটাকে ক্লিক করে এখান থেকে একটা কালার নিয়ে লাইক আমি যে কোনো একটা ওয়ার্ড ক্রিয়েট করতে পারি। লাইক আমি এসটাকে ক্রিয়েট করব। শিফট ধরবেন, শিফট ধরলে ফিক্সড হবে। এ পর্যন্ত আমি ফিক্সড করে দিলাম শিফট বাটন প্রেস করে। ওকে, লাইক এটাকে আমি ফিক্সড করব এখান থেকে এভাবে ডিরেক্টলি এই পর্যন্ত আমি ফিক্সড করে দিলাম। এখান থেকে এটাকে ফিক্সড করব শিফট বাটন প্রেস করে। তো আপনারা একটু আমার ছোট্ট একটি যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দ্বারা কিছু শিখে থাকলে লাইক করে সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে অন্যরা কিছু শিখতে পারে। এবং ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিব। আইডি অফার দিয়ে লাগে আমি এই কালারটাকে পিক করে দিব। এটাকে আইডি অফার দিয়ে আমি এই কালারটাকে পিক করে দিলাম। গ্রেডিয়েন্টটাকে একটু চেঞ্জ করে দিব। দুইটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। অ্যারো বাটন চেপে একটু আমি লাইক 3D টাইপের করে দিব। এখন আমি এটাকে গ্রেডিয়েন্টটাকে চেঞ্জ করে দিলে আগে আমার 3D আকার হবে। দেখেন আমার এখন 3D আকার হয়ে যাবে। লাইক এটার কালারটাকে আমি এভাবে চেঞ্জ করে দিব। এখন আমি লাইক পলিগন টুলটাকে দিয়ে ক্রিয়েট করব। লাইক পলিগন টুলে ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম। আমি জাস্ট পলিগন 6টাকে দিয়ে দিলাম, ওকেতে ক্লিক করলাম। ফিলটাকে উঠিয়ে দিব, স্ট্রোকটাকে দিয়ে দিব, হালকা একটু স্ট্রোকটাকে দিয়ে দিলাম। সিলেকশন টুলটা দিয়ে লাইক হালকা একটু রাউন্ড করে দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করব। এভাবে একটা লাইন ক্রিয়েট করলাম, অলটাতে একটা কপি করলাম, কিবোর্ড থেকে ডি বাটন প্রেস করলাম। এভাবে আমি মিডলে একটা দিয়ে দিলাম, কপি করে সিলেক্ট করলাম, সেভিলা টুলে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে যায়। লাইক আমি এটাকে ক্রিয়েট করব, মিডলটাকে ক্রিয়েট করব, এজটাকে ক্রিয়েট করব, মিডলটাকে ক্রিয়েট করব। এটাকে ইও দিতে পারেন আপনারা, এএসডিটাই আমি দিচ্ছি। এখানে দিয়ে দিলে ইটা হয়ে যাবে, এএচই। জাস্ট আমি ডিটা দিয়ে দিচ্ছি, এএসডি। এভাবে শিফট ধরে বাকিগুলো সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল এফ দিলাম। এখান থেকে আমি একটা কালার গ্রেডিয়েন্টটাকে আমি চেঞ্জ করে দিব। এখান থেকে আইডির উপর দিয়ে আমি এই কালারটাকে দিয়ে দিব। দেন মিডলে আমি এই কালারটাকে দিয়ে দিব, পাশে আমি এই কালারটাকে দিয়ে দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করব। উপরের দিকে একটু 3D আকারে করার জন্য জাস্ট উপরের দিকে একটু উঠিয়ে দিব, জাস্ট একটু উঠিয়ে দিলাম। এখন এটাকে জাস্ট আমি উপরগুলোকে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে কিবোর্ড থেকে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। করে কালারটাকে ডিফারেন্ট করে দিলে তাহলে আমার এটা লাইক 3D আকারে দেখাবে। এপাশ থেকে সবুজটা করে দিব, এটাকে আমি ব্লু কালারটা করে দিব। লাইক এভাবে যেদিকে আপনারা দিলে বেটার মনে হবে সেদিকে আপনারা দিতে পারেন। ওকে, জাস্ট আমি এভাবেও দিতে পারি। তো আপনাদের আমার আবার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দ্বারা কিছু শিখে থাকলে লাইক করে সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে অন্যরা কিছু শিখতে পারে। এবং ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ।